নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 4 দিনে। এই মুহূর্তের বড় খবর দেব। বনগা কাণ্ডে এবার নোটিশ পাঠানো হলো অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা তনয় শাস্ত্রীর। জনসমক্ষে ক্ষমা চাইতে হবে অনুষ্ঠানের 2.65 লক্ষ টাকা দাবি তনয়ের। তনয়ের পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি নোটিশ পেয়েছেন। ক্ষমা না চাইলেও ক্ষতিপূরণ না দিলেও দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলারই হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে। আর এই ঘটনাতেই 4 ফেব্রুয়ারি 2 কোটি টাকার নোটিশ পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী, আর তারই পাল্টা এবার 20 লক্ষ টাকার মানহানির নোটিশ তনয় শাস্ত্রীর। আর এই নিয়ে আর কোনো প্রতিক্রিয়া দেবেন না বলেই জানিয়েছেন মিমি চক্রবর্তী। হেনস্থা কাণ্ডে এবার মিমিকে পাল্টা নোটিশ তনয় শাস্ত্রীর। এর আগে 4 ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী তিনি এই মানহানির করা হয়েছে তাকে, এই অভিযোগ এনে 2 কোটি টাকার নোটিশ পাঠিয়েছিলেন তাকে, এবং তারই পাল্টা এবার তনয় শাস্ত্রীর এই নোটিশ, যেখানে 20 লক্ষ টাকার মানহানির নোটিশ পাঠিয়েছেন তনয় শাস্ত্রীর পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আপনারা জানেন যে বনগাঁয় অনুষ্ঠান মঞ্চ থেকে 15 মিনিটের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল মিমি চক্রবর্তীকে। সেই ঘটনাতেই তিনি অভিযোগ জানিয়েছিলেন থানায়, তারপর গ্রেফতারও করা হয়েছিল। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পারমিতা আচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পারমিতা, বনগাঁর ঘটনাতে মিমি চক্রবর্তী এবার তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তনয় শাস্ত্রীর পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এর আগে মিমি চক্রবর্তী তিনিও নোটিশ পাঠিয়েছিলেন, তারই পাল্টা কি এই নোটিশ? এবারে দেখো, বনগাঁয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তনয় দাস ওরফে তনয় শাস্ত্রীর সঙ্গে যেই ঝামেলা হয়েছিল মিমি চক্রবর্তীর, এরপর থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী। গ্রেফতার করা হয়েছিল তনয় শাস্ত্রীকে, তারপর তিনি জামিনও পান যদিও। তবে খবর হলো এটাই যে 4 ফেব্রুয়ারি তনয় শাস্ত্রীকে 2 কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেত্রী, এবং সেই নোটিশে বলা হয়েছিল মানহানি, মানসিক যন্ত্রণা এবং হেনস্থার জন্যই 2 কোটি টাকার এই আইনি নোটিশ পাঠানো হয়েছে তনয় শাস্ত্রীকে। এবং মিমির আইনজীবীর পক্ষ থেকে এরকম তথ্যই সামনে এসেছে। সম্প্রতি ওই নোটিশের উত্তরও দেওয়া হয়েছে তনয় শাস্ত্রীর তরফে, এবং মিমিকে পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন তনয় শাস্ত্রী এবং তার আইনজীবী। সেখানে 20 লক্ষ টাকার নোটিশ পাঠানো হয়েছে। দাবি করা হয়েছে যে সময়ের মতো অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল অভিনেত্রীর, তার চেয়ে দেরিতে পৌঁছেছেন অভিনেত্রী। এবং তনয়ের পক্ষের যিনি আইনজীবী তিনি তরুণজ্যোতি তিওয়ারি, তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে পাল্টা এই নোটিশ মিমিকে পাঠানো হয়েছে। আমরা যেমনটা জানি যে জানুয়ারি মাসে বনগাঁর নয়াগ্রাম নামক একটি জায়গায় একটি অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর, এবং উদ্যোক্তা যেই ক্লাবের ছিলেন সেখানে রাত 12:15 নাগাদ স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই না তনয় শাস্ত্রী সেই মিমিকে স্টেজ থেকে নেমে যেতে বাধ্য করেন। মিমির গানের মাঝখানে নানান রকম বাধা তৈরি করেন, এবং যখন আমরা এ বিষয়ে মিমি চক্রবর্তীর সঙ্গে পূর্বে কথা বলেছিলাম, তখন মিমি স্পষ্টই জানিয়েছিলেন যে পুরোটাই একটা গেম প্ল্যান তনয় শাস্ত্রীর, মিমিকে নিচু দেখানোর জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে তারকারা সবসময় দেরি করেন। তবে এই আইনি নোটিশ মিমি 4 ফেব্রুয়ারি পাঠিয়েছিলেন। তবে মিমি স্পষ্টই জানিয়ে দিচ্ছেন যে এ বিষয়ে ফার্দার কোনো কথাই তিনি বলবেন না, যা বলবেন তার আইনজীবী নোটিশের মারফতই বলবেন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ পারমিতা তোমায়। পারমিতা আচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এর আগে 4 ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী তিনি নোটিশ পাঠিয়েছিলেন তনয় শাস্ত্রীকে, 2 কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেত্রী, এবং সেই নোটিশে বলা হয়েছিল মানহানি, মানসিক যন্ত্রণা, হেনস্থার জন্য এই নোটিশ পাঠানো হয়েছিল তনয় শাস্ত্রীকে। আর তারই পাল্টা এবার মিমি চক্রবর্তীকে 20 লক্ষ টাকার মানহানির নোটিশ পাঠিয়েছে তনয় শাস্ত্রীর পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। যদিও এই ঘটনাতে মিমি চক্রবর্তী তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না বলেই জানিয়ে দিয়েছেন। আপনাদেরকে শোনাবো যে তনয় শাস্ত্রী তিনি এই আইনি নোটিশ পাঠানোর পর ঠিক কি বলছেন। তার টোটাল এভিডেন্স আমার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে 3টে দাবি আমি করেছি। এক, প্রথমত আমাদের থেকে 2,65,000 টাকা নিয়েছে, তার টোটাল এভিডেন্স আমাদের কাছে আছে, সেই টাকাটা ফেরত দিতে হবে। এবং আমার ব্যক্তিগত আমার উপর দিয়ে যে পরিমাণে গুরুতরভাবে মিথ্যে অপবাদে আমার সম্মান তছনছ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে ওনার কাছে 20 লক্ষ টাকা দাবি রাখা হয়েছে।
এবং সব থেকে বড় এবং চ্যালেঞ্জ মোর আমার একটি কাজ, সেটা হচ্ছে উনি যদি অভিনেত্রী হবে, ভুল করে থাকলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে। এই তিনটে আমি অভিযোগ করেছি, ওনার কাছে নোটিশ গেছে। যদি এর 48 ঘন্টার মধ্যে কোনো রিপোর্ট বা কোনো ওনাদের কাছ থেকে আলোচনা না পাই, তাহলে ওনার বিরুদ্ধে যথারীতিভাবে যত সুন্দরভাবে আইনি পদক্ষেপ নিয়ে মামলার সঠিক মামলা করা যায়, আমরা সেইটাই করব। আপনাদেরকে শোনালাম যে তনয় শাস্ত্রী তিনি ঠিক কি বলেছেন। এরপর আপনাদেরকে শোনাবো যে তনয় শাস্ত্রীর পক্ষের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন। মিমি চক্রবর্তী একটা মিথ্যে অভিযোগ করেছিল, টাকা ফেরত দিতে হবে এই ভয়ে তার অভিযোগটা ছিল। খুব সিম্পল হিসাব দেখুন, উনি টাকা নিয়েছিলেন 2,65,000 টাকা। ওনার আসার কথা ছিল 9:30, 10:30 থেকে তার প্রোগ্রাম করার কথা ছিল। তনয় শাস্ত্রীদের অনুষ্ঠান করার পারমিশন ছিল পুলিশ থেকে রাত 12টা পর্যন্ত। তো 1.5 ঘন্টা পারফরমেন্সের জন্য মিমি চক্রবর্তী 2,65,000 টাকা যেহেতু তাকে পাঠানো হয়েছিল। তিনি পৌঁছান ওখানে 11:35-এ, স্টেজে ওঠে 11:46-এ, এবং অবভিয়াসলি 12টার সময় যে প্রোগ্রাম বন্ধ করতে হতো, তো উনি তনয় শাস্ত্রী গিয়ে ভদ্রভাবে বলেন যে 12টা বেজে গেছে ম্যাডাম, আর করতে হবে না। পুরোটাই ভিডিও রেকর্ডিং আছে, সিসিটিভি ফুটেজ আছে, টাইম স্ট্যাম্প ফুটেজ আছে। মিমি চক্রবর্তী অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, ওটা আফটার থট, কারণ তিনি ভেবেছেন টাকাটা তাকে ফেরত দিতে হবে, তাই জন্য তিনি করেছেন। তো অবভিয়াসলি 2,65,000 ফেরতের সে পাঠিয়েছে যাওয়ানো হয়েছে, এবং তনয় শাস্ত্রী নামে মিথ্যে অভিযোগ এবং তার সম্মানহানি যে হয়েছে তার জন্য 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, এবং ওনার কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। যদি না করেন তাহলে ক্রিমিনাল অ্যান্ড সিভিল কেসটা হবে ওনার বিরুদ্ধে, and she will be liable for the cost and consequence of the same. মিমি চক্রবর্তী একটা মিথ্যে অভিযোগ করেছিল, টাকা ফেরত দিতে হবে এই